আমি আমার স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে প্রায় দেখেছি যে তারা বলে যে, "স্যার কোথায় কুড বসবে আর কোথায় ইউজড টু বসবে সেটা বুঝতে পারি না।" would আর used to এর ভিডিও আমি তোমাদের আগেই দিয়েছি। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলব যে কোথায় কুড বসে আর কোথায় used to বসে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো কুড হচ্ছে তোমার অতীতের কোনো সক্ষমতা বোঝানোর জন্য তুমি ব্যবহার করবে। অতীতের কোনো সক্ষমতা বোঝানোর জন্য যে টার্মটা তুমি ইউজ করছো সেটা হচ্ছে কুড। আর অতীতের কোনো অভ্যাসগত কাজের জন্য তুমি ব্যবহার করছো used to। যেমন আমি যদি বলি যে, "I could play cricket" তার মানে আমি ক্রিকেট খেলতে পারতাম। তার মানে এটা নয় যে আমি ডেইলি ক্রিকেট খেলতাম। আমি ক্রিকেট খেলতে পারতাম। এটা আমার এবিলিটি যে আমি এটা পারতাম। ঠিক আছে? আমি যখন ছোট ছিলাম তখন না আমি ক্রিকেট খেলতে পারতাম। তার মানে এটা নয় যে আমি ডেইলি ক্রিকেট খেলে চলেছি। আবার I used to play cricket মানে হচ্ছে আমি আগে ক্রিকেট খেলতাম। আগে ক্রিকেট খেলতাম মানে আমি তখন টানাই ক্রিকেট খেলতাম। এটা মাথায় রাখতে হবে যে কুড দিয়ে আমরা কোনো এবিলিটি বোঝাচ্ছি আর used to দিয়ে আমি অভ্যাসগত কাজটা বোঝাচ্ছি অতীতে। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে I could swim মানে আমি সাঁতার কাটতে পারতাম। তার মানে ডেইলি আমি জলে নেমে সাঁতার কাটতে শুরু করে দিতাম না। কিন্তু I used to swim মানে একটা সময় ছিল যখন আমি প্রায় প্রতিদিনই সাঁতার কাটতাম। বোঝাতে পারলাম? এবার এই যে ডেইলি কাজ করার যে ব্যাপারটা, প্রতিদিনের অভ্যাসগত কাজ এটা would দিয়েও বোঝানো যায়। তাহলে ডিফারেন্সটা কোথায় হবে? দেখো would হচ্ছে কোনো অভ্যাসগত কাজের ক্ষেত্রে ব্যবহার হবে যেমনভাবে used to হচ্ছে। যেমন আমি বলতে পারি যে when I was child I would play football every afternoon যখন আমি ছোট ছিলাম তখন আমি প্রতিদিনই আফটারনুনে ফুটবল খেলতাম। When I was child I used to play football every afternoon এটাও যায়। কিন্তু আমি কখনোই এটা বলতে পারবো না যে I would be fat মানে আমি কোনো অবস্থা কখনোই would দিয়ে বোঝাতে পারবো না। কিন্তু আমি used to ইউজ করতে পারবো এখানে। আমি বলতে পারবো I used to be fat। তাহলে would এর সাথে used to এর যে তফাৎ সেটাও তোমরা বুঝতে পারলে যে অভ্যাসগত কাজের ক্ষেত্রে would আর used to আমরা দুটোই ব্যবহার করে দিতে পারি। কোনো অসুবিধা নেই। কিন্তু অবস্থা বোঝানোর জন্য শুধুমাত্র used to ব্যবহার হবে। would কিন্তু ব্যবহার হবে না। আর যখন তুমি অতীতের কোনো সক্ষমতা তোমার এবিলিটি বোঝাতে যাবে তখন না used to ব্যবহার করবে, না would ব্যবহার করবে, তখন ব্যবহার করবে could। যেমন I could play football, I could play cricket, I could swim, I could draw মানে আমি অভ্যাসগত কাজ না, আমি ডেইলি করছি এমনটা না। কিন্তু আমি এটা পারতাম। আমার এবিলিটি ছিল এটা করার। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা কুড, used to আর কিছুটা would এরও কি ব্যবহার হয় সেটা বুঝতে পেরেছো। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার আইডি গুলোকে ফলো করো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।